12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে, চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে, চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? ভোরের বেলায় উঠে ছোড়া ঝাঁটে শাঁখ বাজাতো। আর এখনকার দিনের বউরা 9টা অবধি শুধু কোল বালিশ পাঁজা করে ঘুমোচ্ছে। তা আজকে গায়ে ওর ঘুম আমি নিজেই ভাঙাবো। এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি, এই ঘন্টা মেরে ওর ঘুম ভাঙাবো। ও শোনা, উঠে পড়ো। অনেক আগে সূর্যদেব উদয় হয়ে গেছে, তুমি এবার উদয় হবে না। দিয়েছি পজিশনে, ঘা দিয়ে দিয়েছি আমি। ভগবান আমার বিধবা করে দে, আমার হাতের শাখাটা ভেঙে দে, আমি একটু শান্তি পাই। চিন্তা করতে পারো, একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছি বলে বিধবা হবে বলে কাউ কাউ করতেছি। এই কটা বাজে? সবে 9টা বাজে। আমি কটা পর্যন্ত ঘুমাই? ওই 9:30 অবধি ঘুমোও, 9টার সময় তোমার ডেকে দিয়েছি। কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা পুরো নষ্ট করে দিল। তুমি স্বপ্ন দেখছিলে? তুমি কি স্বপ্ন দেখেছো যদি আমি বলতে পারি? আমি স্বপ্ন দেখছি আর তুমি বলবে? হ্যাঁ বলে দেবো। কই বলো দেখি। তুমি স্বপ্ন দেখতেছো, তুমি আর ধরে ধরে পিটতেছো। ওয়ান গড বলছি, বাজে স্বপ্ন আমি দেখিনি গো। এই বাজে স্বপ্ন নয়। না গো। কি স্বপ্ন শোনা? আমি খুব ভালো স্বপ্ন দেখছিলাম। এই কি স্বপ্ন? শুনবে তুমি? হ্যাঁ বলো। তুমি যেন করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছো। কোথায় বসে আছি? করমণ্ডলী এক্সপ্রেসে। ও সব বলো। আর শালিমা এসে ধাক্কা মারলো, তোমার মুন্ডু কেটে 4-5টা হয়ে গেল। আর সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল। আমার কি হাসি পাচ্ছিল না, কি বলবো। কথাটা শুনে মেয়েটাকে হা হা করে হাসতে দেখো, হা হা করতে দেখা পারে। কি কথা বলেছে দাদা? আমি করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছি, শালিমার ট্রেন ধাক্কা মারলো, আমার মুন্ডু কেটে ছিটকে গেল, সরকারের হাতে নাকি টাকা গুঁজে দিল। তাই আমি যদি মরে যাই তুই তো বিধবা হবি রে। আমার আর ভাতার জুটবে না। ও সবনা, এ কি বলে রে? ইয়ং ছেলেরা করতেছে। ইয়ং ছেলে হা করতেছি? বিধবা পড়তে দেয় না। হ্যাঁ। কোন পাড়ায় ভালো বৌদি আছে? নানি একটাও নেই। হ্যাঁ ইয়ং ছেলে বাবুরা, বিধবা বৌদি নিয়ে যাচ্ছ যাও, ভাবনা চিন্তা করে নিয়ে যাও। তাদের যদি বন্ধন লোন থাকে, তোমার খেটে খেটে জীবনটা ফেটে যাবে। এই এতক্ষণে পরে একটা ভালো কথা বলেছে, যারা নিয়ে যাচ্ছ কোনো অপরাধ নেই, নিয়ে যাও, একটু চিন্তা ভাবনা করে নিয়ে যাও, যেন বন্ধন লোনটা ওই সব মেয়েদের পেছনে চলে যায়নি। এই যে আমরা কলগেট ব্রাশটা এনেছো? বেরা কি এনেছি দেখ। একদিনই মাজলি, তোর আর 1 বছর দাঁত মাজতে হবে না। এনা মেজে না শোনা। এটা ব্রাশ? হ্যাঁ। এটা তো পায়খানার ব্রাশ। তোমার বিমল থেকে দাঁতে এত কষ পড়ে গেছে, এ মাল দে না মাজলে ও মাল উঠবে না। এটা নিয়ে তোর বাবার মাজা। কিরাম বাবা তুলতে দেখো। এই যে আমার কাছে এসে কথা আছে। মাথা খারাপ, গেলে তো ফের ধরে ধরে পিটবি। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি যাবনি। আমি তোমাকে ডাকছি। আমি যাবনি। শোনো, আমি নিজে মাথায় তেল দিই না, আর তোমাকে আমি তেল দেবো? আমি তোমায় ডাকছি। আমি যাবনি, যাও। তুই কোদাল নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ, তোমার মুন্ডুটা কাটবো বলে। দাদা, আমি একটা উচ্চ বংশে বিয়ে করেছি, বংশের একটা ভালো নাম আছে, বংশের নাম পিটুনি বংশ। তুমি কি কুকুর ডাকতেছো? হ্যাঁ। দেখেছো জানো, ছেলের করে মা দোলনারা খাচ্ছে। এই মুখটা বন্ধ কর। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের বলছি, মেয়েদের। আচ্ছা তোমরা কি বলো তো, এই স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে? শুধু আমাদের জন্য। আমরা ভালো মন্দ খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো। আরে বাচ্চা দিতে কি কষ্ট দেয় আমরা দিই। এগুলো কি তোমরা ঠিক করছো? একদম ঠিক করছে না। কথা বলবি কেন? বললুম, ও সারাদিন শুধু আমার হাত বাড়ি করে রেখেছে, গ্যাপ পেলেই সাঁটবে। কথা হবে কেন? ভুল হয়ে গেছে। এদিকে আমি তোমাকে ডাকছি। মুন্ডু কেটে নেবো। আমার মনে হয় এর মধ্য রাশি জন্ম হয়েছিল, নাহলে স্বামী ধরে ধরে পিটবে কেন?
একটা কথা বলবো? বলো। বলতেছি তোমরা প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে গিয়ে হ্যাঁ। মুখে তো অনেক টাকা মেকআপ খরচ করছো, তো? আর পায়ে কুনোকা হয়েছে, ডাক্তার দেখানো, গ্যাসে আমি টিকতে পারতি না। পটাশ কো চড় মারবো জানিস? ভুল হয়ে গেছে। কার কোথায় গ্যাস বেরোবে তোকে বলতে হবে। দুর্গা- মুখটা বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামীরা অফিসে যায় কত কষ্ট করে বলো তো, তারা বাড়ি আসে একটু আরাম করবে বলে। আমরা তাদের জন্য কি রেখে দিই? এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন বাসন মাজাচ্ছ আর নাইটি কাটাচ্ছ। ঘরের গল্পটা বাইরে বলবি কেন? বললু খালি সারতেছে, গ্যাপ পূরণ ঠিক করতেছে। ঘরের গল্পটা বাইরে যাবে কেন? ভুল হয়ে গেছে। এদিকে আয়। আমি আর যাবো না। এদিকে আয়। এই! হাত কেটে নেবো। ও সাবু না, এ তো রণক্ষত্তর মুন্ডু নিয়েছে রে। এদিকে আয়। এ তো কাত্তাই নি রূপ নিয়েছে। এদিকে আয়। এই চলে এসেছে। আয়, 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 ঠিক আয়। আছে, তুই পেশ কর, পেশ কর। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামী বিদেশে কাজ করতে যায়, কত কষ্ট করে। আমরা বাড়িতে বসে বসে কি করছি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো। সে বাচারি ভয়তে প্যান পরার টাইম পায় না, ট্রেন ধরে ছুটে বাড়ি আসে। এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি গুজরাটে চিনির গোডাউনে গেলুম, তুই ঘর থেকে এমন ভিডিও কল করলি, আমি প্যান না পরে জাইয়া পরে বাড়ি এলুম। আরে শোনা, ঘরের গল্পটা বাইরে বলবি কেন? তুই কোথায় দিবি সব আমি ধরে নেবো। ঘরের গল্প বাইরে যাবে কেন? এই দেখো ভুল হয়ে গেছে। আমি শুধু ঘুমাই, আর তুই সংসারে কি করিস বল? দাদা, সংসারে সব কাজ আমি করি। বলতে লজ্জা করছে না? কেন? দিদিকেও কি বলবো, সকলের আশেপাশে চাষ হয়ে গেছে, আর আমার 6 বিঘা জমি সাদা হয়ে আছে। দাদা, আমি কোন দিকে যাবো তোমরা বলো দিনি? ঘরের কাজ করব না জমি জায়গার কাজ করব? বলি শোনো, বলো। পাউটিলাকে ফোন করেছে, হ্যাঁ। সে বলে বৌদি তুমি ভেড়ি ছিটে লাইন করো, হ্যাঁ। আমি সকালে ঢুকছি। এই পাতিল হলো ওই কথা বলেছিল? হ্যাঁ গো। তুই কই আগে বলিনি? মনে ছিল। এইটা কি বলিস? বলো। আমি মা বাদায় চলে যাচ্ছি ভেড়ি ছিটতে, হ্যাঁ। তুই দুটো রান্না করে নি, হ্যাঁ। আর বাদায় চলে আয়, দুই লোক একসাথে খাবো। ঠিক আছে, আমি তো জানি আমি যে কাজে না যাব সে কাজ আর হবে না। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না। আমি এখন রান্নাঘরে যাব, দুটো রান্না করব, আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালা আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, সংসারে যত জ্বালা আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, স্বামীর এই জ্বালায় জ্বলে গেলাম, সংসারে জ্বালায় জ্বলে গেলাম। দিদি রে, তোরা সংসার করতেছিস আর আমি সংসার করতেছি। তোরা একটা ভালো স্বামী নিয়ে সংসার করতেছিস আর আমি একজন কালা নিয়ে সংসার করতেছি। তোদের সংসারের মধ্যে তেও একটু কালার আছে, আর আমার সংসারের মধ্যে একটু বলতে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে মুখ পোড়া দিনটা শুধু লোটাই টিকিট কাটবে। আচ্ছা, লোটাই টিকিট কাটুক, রাস্তাতে কোথায় বাইক যাবি, কোথায় টাটা সুমো যাবি, কোথায় টোটো যাবি, তার নাম্বারটা ধরে টিকিট কাটবি। এইসব লোকের নিয়ে ঘর সংসার করতে পারি? সে সকালবেলা লোকটা এখন কোথায় গেল এখন কে জানে। এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কি বলতে? মানসির চামড়া তোর গায়ে আছে। হ্যাঁ রে, কি হয়েছে? তোর মাসির জ্বর হয়েছে? দেখেছো? শুধু দেখে নাও কোন যন্ত্র নিয়ে সংসারটা করছি। তোমরা শুধু দু চোখ ভরে শুধু দেখে নাও। ও তোর পেট যন্ত্রণা করতেছে? দেখেছো কাল পেটা কি কালা দেখেছো? এই হাঁটুর দিকে চেয়ে তুই কথা বলবি? তা তুই আমার শালা বলতেছি? আমি তোমার শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেকে মানুষের তো চাষ হয়ে গেল, আজকে তো আমাদের মাঠে হাল নেমেছে, তা গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? কি বলতে তোর বাবার ফিরতে হবে? দেখেছো কি খেদো পড়া? দেখেছো আমি ভেড়ি ছেটার কথা বলছি, সে বলতে বাবা ধরে পিটতে হবে। এই যে আমার সোনা, আমার বাবার ধরে পিটতে হবে না, মাটি হাল নেমেছি, চাষ করতে হবে, গিয়ে ভেড়িটা ছিটতে হবে।
ও ভেলিগুড় দে পান্তা খেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, মাথা গরম হয়ে যায় না সকালবেলা? আমি ভেরি ছেড়ার কথা বলছি, সে বলে ভেলিগুড়তে পান্তা খেতে হবে। তোমার সকালবেলা ভেলিগুড়তে পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে, চাষ করতে হবে, গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেড়ি ছিটতে হবে? হ্যাঁ কালা। তা অত জোরে বলার কি আছে? আমি কি কালা নাকি? উমাগু, কে বলছে তুমি কালা? তুমি তো আর কালা। তা আমি কি বলিস? বলো। তুই তো জানিস আমি কাজকর্ম করতে পারি না, আর তুই কে ভেটা ছিড়তে পারিনি? আমি যদি ভেড়ি ছিটতে যাবো তো সংসার কাজগুলো করবে কেন? তোর এই পাড়ার লোক এসে করে দেবে, আর তোর এই রান্না করে তোর মুখে তুলে দেবে কে? এই অদম সব করবে, এই অদম ঘর নেতা দেবে, ভগবান, এই অদম ঘর ঝাঁট দেবে, মানতে সোনারি, এই অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর ঝাড় দাও, ঘর নেতাটাও দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই, আর তুমি এই রান্নাটা করে দে, আর ভাতটা নিয়ে তাহলে মাটি এসো। যাওয়ার কায়দাটা খালি দেখেছো? টিং টি টিং টিং টি টিং। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে। পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবনি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে যদি ভাত না নিয়ে যেতে না পারি তো গামলায় এমন ফাটান ফাটাবে, ফাটিয়ে চৌচির করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। দাদা দিনকালটা কি পড়েছে দেখো। আগে লোকে বাকি টাকায় হাল করতো, আর এখন কেউ বাকি টাকায় হাল করছে না। তাই বলি ভাই তোরা তো কি সুন্দর বাকি টাকায় হাল করে আর হাল কাটার সময় পয়সা নিতিস, তাহলে এখন টাকা ছাড়া কেন হাল করতেছি না? বলে দাদা কি বলবো, এই তো এই মাসে 100 জনে হাল কাটা করেছি, মাত্র 20 জন এসেছে। তা সুদ করে তেল কিনে আর পরের জায়গায় কত হাল করব। যা পারো হয় ভেড়ি ছিটে নি, ওদিকে পাতিলা চলে আয়। এই কে রে? আমাদের ভেড়ির পাশে ভেড় ছিটতেছিস? শুধু বৌমার ভাষাটা শুনেছো? ভাসুর ভেড়ি ছিটতেছে, বলে এই কে রে? তো বৌমা তোমার ভাসুর ভেড়ি ছিটতে তুমি দেখতে পাওনি? এ তো আমাদের সেই বড় বানরটা। আমি নাকি বড় বানর? তাহলে ভাই কি ছোট বানর? ওই দা চিটিং ঘোড়া বাঁধা যাই যায়, ওই দা নিজের ভারে নড়তে পারে ভেড়ি ছিটতে যাই যাই যাই। কি বলি তুই? চিটিং ঘোড়া না, তার আগেরটা কি বললি? ভাই ছোট বানর। ভাই হচ্ছে কি ছোট বানর? হ্যাঁ। এই দেখ কালকে তো ভাসু তোর একা কোদালে বাড়ি একটা। ও সর্বনাশ, আমি কার সাথে লেগেছি? এ তো পাড়ার ডন, তো সবাই এক নামে চেনে গামলা বৌদি। হেসে দাদা একটা কথা বলি, এরা 2 বোন, আমরা 2 ভাই। এতে 2 বোনের বিয়ে করেছি। একদিকে আমি ভাসু সম্পর্ক হই, ও আবার একদিকে শালি সম্পর্ক হয়। তাতে কি হয়েছে কি? ও বৌমা তোমার জায়গায় এতখানি করে ঘাস হয়ে গেছে, ভাই কি ঘাস মারা বৃষ্টি মোটে মারে নে? তোর তো করে এত দর ধরছে। ভূমিকম্প হবে, থাক। কোদালে বাঁট দেখেছি। আর কি হচ্ছে? বেরো ওদিকে। ঠিক আছে না। তা তুই তো করে এত দরদ হচ্ছে, হ্যাঁ। তা তুই তো একটু বেশটাতে মেরে দিতে পারতি। আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নয় মোটে। আমি অবশ্য ধরে 20টা মেরে দেবো আনো। কেন রে ভাসুর, আজকাল তোর মনে এত কষ্ট হচ্ছে কেন রে? দেখো বৌমা তুই তোঙ্গারি মোটে করবে না। এ কোলে কি করবি রে? এই ভেড়ির কোলে ফেলে আচ্ছা আর কাদা মাখিয়ে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাইকে ছেড়ে দিবি? হ্যাঁ। তোর এত বড় এ কি আমার কাদা মাখাই? এই ভাসু রে, তুই কি মনে করছিস রে? তোর আজকে না রে সোনা, পুরো নোট আজ সব এই কোদালেটা।
আয় বৌমাশালি আয়, আয় কোদালে ঢোকায়, আয় বৌমাশালি আয় ঢোকায়। কোদালে ঢুকো? হ্যাঁ। তোর এই কোদালে ঢুকে না হ্যাঁ। এই হাঁটু দে হ্যাঁ। কোদাল একবার দুমড়ে দেবো। থাক বৌমা, ভূমিকম্প হবে থাক। ফেসে উল্টো পাল্টা। না তোমার ভেড়ি তুমি ছেটো, আমার ভেড়ি আমি ছিটে নিচ্ছি। হ্যাঁ তোর কাজ তুই কর, কাজ কর। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? জামাই বাবু হ্যাঁ। আমার হচ্ছে কি বুকি ব্যথা। আমার ধলি কেন রে? তোর আক্কেল হয়নি? তুই কার গায়ে হাত দিয়েছি? এর গায়ে হাত দেয়া আর খেজুর গাছে খোপে গিয়ে হাত দেয়া সমান। আচ্ছা দিদিরা, হ্যাঁ। আমার দেখে মনে হচ্ছে আমি খেজুর গাছের খোপ। কি মনে হচ্ছে? এই সব ভাসুদের কি করি বলো দে? কি করবে? মুন্ডু ধুয়ে কি আর পাকা ভিতর দেবো? তোমরা সকলে মিলে ছাই দাও। চলো কি? দেখো বৌমা, হ্যাঁ। অনেকক্ষণ থেকে আমি তুই তুমকারি শুনতেছি, কিন্তু তা কি হয়েছে? এই ভেড়ির কোলে পায়ে দিয়ে যে কাদা করা আছে, আচ্ছা। এই কাদা দিয়ে চারদিকে ছোপ দেবো। তুই আমার কাদাতে ছোপ দিবি? হ্যাঁ। আর আমি তোর কি করবো জানিস? কি করবি? তোর এই মুন্ডুটা ধরে হ্যাঁ। আরে ভেড়ির গায়ে এইভাবে গুজে দেবো। এই না, এই না, এই না। থাক থাক বৌমা, ভূমিকম্প হচ্ছে থাক। কোদাল দেখেছিস? দেখো তোমার ভেড়ি তুমি ছিটে নাও, তোমার সাথে আমি পারবো না, আমার ভেড়ি আমি ছিটে নিচ্ছি। হ্যাঁ তোর কাজ তুই কর, কালকে তো। তুই কোথায় কোন মারলি রে? এই ভাসুরে তুই কার জায়গা কোপটা মারলি বল আগে? হায় হায়, সে ভেড়ি ছিটতে ছিটতে বৌমার জায়গায় কোপ চলে গেছে। তো বৌমা, হ্যাঁ। এ দোষ আমার নয়, কার? এই কোদালে দোষ, এই কোদালে ধরো। আমি তো কোদালে কিচ্ছু বলবো নি। তাহলে? তোর এই মুন্ডুটা ধরে না হ্যাঁ। জলে চেপে ধরবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? আর তোর রক্ত নিয়ে আয়, খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? তোর রক্ত নিয়ে না হ্যাঁ। এই ফাঁকা মাঠে আমি একা শুধু হোলি খেলা করে যাবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে আয়, খেলবো যে হোলি। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে আয়, খেলবো যে হোলি। কেন করো বাড়াবাড়ি? করবো কে বাঘারে? এ খুড়ি, জানার চেষ্টা করবি? হ্যাঁ, তোর আমাকে শোনো। এইবার বৌমা মনে মানবুনি। তুই আমার জায়গায় করবি। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এই দেখ ভাসুর, তুই যখন তখন এক বিঘনে বাঁতে একবার ঠাস করে মারলো। আর তুই বলি তোর সামনে তোর বই যেমন লাথি মারলো আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। আমি লোটারি কেটেছিলাম তো লাগে না, আমি কি করবো? ভগবান, এত লোকের মৃত্যু হচ্ছে, এর কি চোখে দেখতে পাচ্ছে না? ওর বই যেমন সজলে কোমর লাথি মারলো আর সে বলে আমি লটারি কেটেছি। ও মা গো। এই খুড়ি, তুই আমার সঙ্গে কথা বল। তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই ভাসুরের বুকে ছাতা পা তুলে দিবি? এই আমার জায়গা কোপটা মারলে কেন বল আগে? তুই জায়গা কিনেছিস? হ্যাঁ। এই, তা তোরা দুই বোনে মুখে মুখে না করে এই বাদায় হাতাহাতি কদিন দেখি? ঠিক আছে ভাই, চল আয়। এ, তুই বল না। এ, চল না, খেলা হবে, খেলা হবে। সময় শান্তি করে। আমি অশান্ত করতেছি, ওর হাতে ব্যবস্থা করে। হ, হ, এই হ, হ, এই হ, 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 হ। আমার মনে হয় এই আগের জন্মে কেলাটে ম্যান ছিল, নালে উড়ে উড়ে ঝাড়বে কি করে? তুই আমার বাচ্চার গায়ে হাত দিছিস? আধারি মেয়ে নাকি বাচ্চা? ওর গায়ে আমি কোনোদিন মাঝে বসতে দিইনি, তুই ধরে মেরেছি। এই আমি ঠিক করেছি, আয় উঠে আয়, আয় আমার শুধু কোমরটা ঘুরে গেছে বলে। আয় উঠে আয়। এই থালা থালা গিলতেছি আর খুনির সাথে লম্বা ঠ্যাং নিয়ে পারি। পারতাম গো, আমি পারতাম। আমার 5 দিন ধরে শুধু পায়খানা হচ্ছে। পায়খানা পায়খানা মতন চলে আসছে যে আমি ঠার পাচ্ছি না। আমার শরীর কি দুর্বল, না তো আমি এই খুঁড়ি ছেড়ে দিই। তুই আমার খুঁড়ি বলে কি বলবো? নাতি মেরে আজকে হায় হায়, যা সে কালা মালা তার একদিকে টাল করে দিয়েছে। যা এই
কলকাতা লিগ শেষ হয়নি তুই টপি নিয়ে ছুট মারতেছি। তা আমি কোথায় ফিচকিরি মেরেছি? এই ফিচকিরি কথা আমি বলেছি? এ বড় বউ ও ছাড়বি নি, ও আমার বুকের সাথে পাতে ধর। এই তোর এত এত হিংসা মনে কেন রে? কেন রে? তুই এই সামান্য জায়গায় কবলে গেছে বলে ভাসুরের বুকের সাথে লাথি মারবি? সবে তো ভাসুরের গার উপরে পা দিছি, এইবার তোর মাথার উপরে পা দেবো। তোর আমি উপকার করিনি? ও আমার ভালো থাকি। বৌমা থাক, ভূমিকম্প হচ্ছে। এই বেরো ওদিকে, তুই আমার কি উপকারটা করেছিস রে? ও ভগবান, এই জন্য কথাই বলে দিদি, কেউ কারে কোনোদিন উপকার করতে নি। আগে ছড়া পেন নে আমার ঘরে প্রতিদিন টিভি দেখে। কি মিথ্যাবাদী! এই মিথ্যা কথা কি? হ্যাঁ। টিভি দেখতে দেখতে দিদি বোমার মতন বাস্টর বাচ্চাটা হলো। আর হলো তো ওর আলমারির সামনে হলো। এক মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করলাম, সেই সব উপকারের কথা ভুলিস কি করে? এই নেকির পেটে নেকি, তোর ধার আমি শোধ করে দিচ্ছি রে। কি দিচ্ছিস? কেন তুই আমার ছোট বাচ্চা খিচুড়িটা ধরে ধরে খেতে। ভগবান, মাথায় বজ্রঘাত ফেলে দাও। দিদি গো, খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছে। তাই আমি ফেলবি কেন? তা আমায় দেন, আমি ধরে খাই। তা খেয়েছি বলে দোষ? এই ছুচি তুই খাবি কেন? এই, তোর বউ খালি গোটা গ্রাম ঝগড়া করে করে ঘুরবে। তা তোর বউ ভোটে দাঁড়াবে, তা আমি কি করব? এই শালা, আমার বউ ভোটে দাঁড়ানোর কথা বলেছি? তোর মাথা ধরে গজন দুবুনি গজন। এই আমরা তোর উপকার করিনি? কি করেছি কি? এই তোর বউ এক পাল হাঁস আর এক পাল মুরগি পুষেছে। এই তো কিছুদিন আগে ভাত খেতে বলছি বারান্দায়, আর ভাতে থালা হাঁস মুরগি দুটো পড়লো, তাদের কি মেরেছিল? তোদের উপকার করিনি? এই কালা কি করছি? এই তোদের ঘোড়া আমাদের খোড়ে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। ওর গল্প শোন, ওর ঘোড়া নাকি আমার খোঁড়ে ডিম পেরেছে। ও তো মার গেড়ে, মাকের কথা উঠে বসে তো। তোদের ব্যবস্থা করতে দাও। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর স্বামীর মাথা। মেনা নিদিন চায় না, মাগের ভেড়া চুপ কর না। এ ভাই, আমি মাগের ভেড়া নয়, আমি তো বুয়ের ভেড়া। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর স্বামীর মাথা। মেনা নিদিন চায় না, মাগের ভেড়া চুপ কর না। মুন্ডু চিরি ফল ফেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামে। মুন্ডু চিরি ফল ফেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামে। বাবু টাকানে নিচে মেচে কত সংসার হচ্ছে সে। এই পাল্লেই তুই ছোটবেলার কথা ভুলে গেছিস না? তুই তখন খুব ছোট্ট ছিলিস রে, মা বাবা দুদিনে মারা যায়, সেখান থেকে আমরা কোনো সন্তান নেই। তোকে সন্তান হিসাবে না লালন পালন করে বড় করে তুলেছি। আর সেই দিনের কথা তুই ভুলে গেলি, যেদিন তোর টাইফয়েড জ্বর হচ্ছিল না, তোর এই বড় বৌদি 1 মাস হাসপাতালে গিয়ে না তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। আজকের বউকে কাছে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সবকিছু মনে আছে। ছোটবেলা যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে এনেছিস। কিন্তু কি করবো বল, পরে মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা। আর দাদা, আমি যে একটা বড় ভুল করে ফেলেছি। ভুল করেছিস? আমার যে ছবিকে জায়গা ছিল না, আমি লটারি খেলে খেলে সব বিক্রি করে। ছি ছি, তুমি ছবিকে জায়গা ওই লটারি কাটার নেশায় প্রথমে শেষ করে দিলি। আর তুমি আমার কথা ভাবলি না? ঘরে যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবারও ভাবলি না। তোমাকে স্বামী ভাবলি, আমার ঘৃণা করে। ওরে বোন, তুই কি আর ঘৃণা করিস না? তুই তো জানিস আমি বন্ধা। আমার মা ডাক শোনার জন্য জানিস বোন, আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। ওরে বোন, আমাদের বিশ্বাস সম্পর্কে কি হবে রে? যদি না কেউ মা বাবা বলে ডাকে, আমাদের বিশ্বাস সম্পর্কে কি হবে? আমাকে কথা দে না বোন, আমাদের একটু মা বলে ডাকবি। আমাদের যে বিশ্বাস সম্পত্তি আছে, আজ থেকে সব তোদেরকে দিয়ে দিলাম। আই দেখ, একেই বলে দাদা বৌদি। দেখে না দাদা বৌদি কার বলে? দেখলি তো, এক কথা আবার সব সম্পত্তি দিয়ে দে। সব দিয়ে দিচ্ছি আমি। আমার মনে হয় এই খুঁড়ি বদমা। ও বাবা, এই খুঁড়ি তো ঘরে ঘরে গিয়ে ঝগড়া করে। এই খুঁড়ি টিটিং টিটিং করে গিয়ে ঝগড়াঝাটি করে। তাও খুঁড়ি, তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করতেই তুমি বাড়ি চলো। এই তুমি আগে যাও, আমি পিছনে যাচ্ছি। তা আমি আগে যাচ্ছি, গিয়ে একটা কঞ্চি বাড়ি কেটে সয়ে তেল মাখাচ্ছি, তুমি এসো, তোমার ব্যবস্থা করবো, তুমি এসো। এবার বউ ভাই চলে গেছে বুঝলি, খুঁড়ি মনে হয় কোদাল বেরিয়ে তো ষাট বেরিয়ে যায়। আইটেম নিচে দেখ, এবার কিরম আইটেমটা নিচে দেখ। এই যে এ বাবা, এই শুধু কোদাল না, আমার স্টাইলটা দেখ। কি বলবি আমি খুঁড়ি না। অত সোজা নয়। ও কামলা বৌদি টুকি।
জামাইবাবু একটা কথা বলবো। এই কি হচ্ছে বলো তো? আমার নাম গামলা বৌদি না, তাহলে আমার একটা ভালো নাম আছে। এই কি নাম? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা, আর মানি না তোদের মতন হ্যাঁ। কোন মদ্য। এই ভূমিকম্প শুরু গেছে চাবালা, এই সাকাশি বাজা, এই ভূমিকম্প চলে যাচ্ছে। এই দেখ, সত্যি আজ আমি অবাক হয়ে গেলাম। যারা তোমাকে ঘৃণা করতো তাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে আমাদের বিষয় সম্পত্তি সব তাদেরকে দিয়ে দিলে। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা হতে পারবো না, তুমি কোনোদিন বাবা হতে পারবে না। তাহলে আমাদের বিষয় সম্পত্তি কি হবে গো? ওদেরকে বিষয় সম্পত্তি দিই না, আজ আমি বড়ই খুশি হয়েছি গো। কেন বড় বউ, যেদিন তোমাকে আমি প্রথম বিয়ে করতে যাই না, তোমাদের বাঁকুড়া লালমাটি রাস্তাটা আমি যে আজও ভুলিনি গো। কি রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, মনে মনে আমি তোমায় ভালোবেসেছি, মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি।